লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সুতরাং সেই প্রবাসীদেরকে বাদ দিয়ে, সেই প্রবাসী যোদ্ধাদেরকে বাদ দিয়ে, মন এবং মননে ধারণ করা সেই জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নতুন বন্দোবস্ত হতে পারে না। সুতরাং প্রবাসীদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে এবং আগামী নির্বাচনের মধ্যেই এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নেওয়া লাগবে, খুব শীঘ্রই এই নির্বাচন কমিশনকে এই ইনিশিয়েটিভ নেওয়া লাগবে। কারণ প্রবাসীদের এই 1,80,00,000 মোর অর লেস আপনার ডকুমেন্টেড এন্ড আনডকুমেন্টেড মিলিয়ে প্রায় 1,80,00,000, যদিও কেউ বলে কোনো স্ট্যাটিস্টিক বলে প্রায় 2 কোটি প্রবাসী বাঙালি বাংলাদেশ থেকে বাইরে আছে, যারা স্বপ্ন বনে বাংলাদেশকে আপনার বিনির্মাণ করবে। সেই প্রবাসীদেরকে বাদ দিয়ে, সেই জুলাই ফোর্সকে বাদ দিয়ে, যারা মন এবং মননে ধারণ করেছে জুলাইকে, আপনারা বাংলাদেশ থেকে যুদ্ধ করেছেন, বাংলাদেশ থেকে এই জুলাইকে ধারণ করে রাজপথে আন্দোলন করেছেন। এই প্রবাসীরা বাংলাদেশ থেকে বাইরে থেকে এই বাংলাদেশকে ধারণ করে, মন এবং মননে জুলাইকে ওনারা ধারণ করে কিন্তু বাংলাদেশের পক্ষে ওনারা অবস্থান নিয়েছে যেভাবে পড়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। প্রবাসীদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার নিয়ে কম বেশি আমরা বিগত দিনে আলোচনা করেছি, কথা বলেছি। ইদানিং আমরা এই বিষয়টা নিয়ে খুবই জোরালো ভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই নতুন বাংলাদেশে 5 তারিখের পরে যে নতুন বাংলাদেশে আমরা, বা যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, যে গল্প আমরা পুরো পৃথিবীকে শোনাচ্ছি, যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে যাচ্ছি এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় আপনার ফিরে যাচ্ছে এবং সেই গণতান্ত্রিক ধারাকে আপনার বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের যে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আপনারা জানেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রবাস থেকে এই প্রবাসী যোদ্ধারা। মন এবং মননে ধারণ করা এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে অন্যতম জুলাই আপনার যোদ্ধা হচ্ছে এই প্রবাসী যোদ্ধারা। কিভাবে আমি বলি যে এই যে আপনার রেমিটেন্স শাটডাউনের মতো যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, আপনারা জানেন যে যেই সিদ্ধান্তের মাধ্যমে যে স্বৈরাচারী জালিম সরকার বাংলাদেশে ছিল বিগত 16 বছর, যে মানুষের ঘাড়ে আপনার চেপে বসেছিল, সেই সরকার কিন্তু আপনার নড়বড়ে হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু ওনার সরকারের বিভিন্ন মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক থেকে শুরু করে অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিল, ওনারা কিন্তু এক ধরনের বেগিং করেছিল সাধারণ যারা প্রবাসী ছিল সকলের কাছে, ওরা যেন বৈধ চ্যানেলের মধ্যে টাকা পাঠায় এবং বিভিন্নভাবে কিন্তু প্রণোদনার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে 2.5% থেকে ওই প্রণোদনা 5% পর্যন্ত করে দেওয়া হয়েছিল, যে কোনোভাবে প্রবাসীরা টাকা ব্যাংকের মধ্যে পাঠায় কিনা, কারণ ব্যাংকের অবস্থা পুরো নড়বড়ে হয়ে গিয়েছিল, কারণ ওরা টাকা এত পরিমাণে পাচার করেছে বিদেশে, যার অবস্থার কারণে যেই দরুনে ব্যাংকের অবস্থা পুরো তলান্বিতে আপনার গিয়েছিল। সেই অবস্থা থেকে কিন্তু প্রবাসীরা বাংলাদেশের আপামর জনতার সাথে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে কিন্তু বলেছে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সুতরাং সেই প্রবাসীদেরকে বাদ দিয়ে, সেই প্রবাসী যোদ্ধাদেরকে বাদ দিয়ে, মন এবং মননে ধারণ করা সেই জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নতুন বন্দোবস্ত হতে পারে না। সুতরাং প্রবাসীদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে এবং আগামী নির্বাচনের মধ্যেই এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নেওয়া লাগবে, খুব শীঘ্রই এই নির্বাচন কমিশনকে এই ইনিশিয়েটিভ নেওয়া লাগবে। কারণ প্রবাসীদের এই 1,80,00,000 মোর অর লেস আপনার ডকুমেন্টেড এন্ড আনডকুমেন্টেড মিলিয়ে প্রায় 1,80,00,000, যদিও কেউ বলে কোনো স্ট্যাটিস্টিক বলে প্রায় 2 কোটি প্রবাসী বাঙালি বাংলাদেশ থেকে বাইরে আছে, যারা স্বপ্ন বনে বাংলাদেশকে আপনার বিনির্মাণ করবে। সেই প্রবাসীদেরকে বাদ দিয়ে, সেই জুলাই ফোর্সকে বাদ দিয়ে, যারা মন এবং মননে ধারণ করেছে জুলাইকে, আপনারা বাংলাদেশ থেকে যুদ্ধ করেছেন, বাংলাদেশ থেকে এই জুলাইকে ধারণ করে রাজপথে আন্দোলন করেছেন। এই প্রবাসীরা বাংলাদেশ থেকে বাইরে থেকে এই বাংলাদেশকে ধারণ করে, মন এবং মননে জুলাইকে ওনারা ধারণ করে কিন্তু বাংলাদেশের পক্ষে ওনারা অবস্থান নিয়েছে যেভাবে পড়েছে। জুলাইয়ের মধ্যে কিন্তু ওনারা একাত্মতা পোষণ করেছে, কেউ অ্যাক্টিভিজম করেছে, কেউ আপনার তথ্যবহুল
রাজনৈতিক বিশ্লেষণ করেছে, যার অবস্থান থেকে যে যেভাবে পেরেছে। কেউ আপনার ফিজিক্যালি নিকটস্থ পার্ক ছিল, নিকটস্থ পাবলিক প্লেস ছিল, যে যেভাবে পারছে সম্মিলিতভাবে ওনারা কিন্তু আন্দোলন করেছে, যেভাবে পারছে এই আন্দোলনের সাথে কিন্তু সকলে একাত্মতা পোষণ করে। সুতরাং সেই অভ্যুত্থানের একটা বিরাট স্টেককে আপনি বাদ দিয়ে কোনোভাবে বাংলাদেশে নতুন বন্দোবস্ত আপনারা করতে পারবেন না। এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে বর্তমানে এনসিপি, এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সকল প্রবাসী বাঙালি। নট অনলি একটা পলিটিক্যাল পার্টি, ওরা জাস্ট একটা ক্যাম্পেইনের লঞ্চ করেছে জাস্ট গতকালকে থেকে। সুতরাং সকলে দল মত নির্বিশেষে সকলে যার যার অবস্থান থেকে আপনার আমাদের ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য, কারণ আমরা সকলে প্রবাসী, আমাদের ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য আমরা সকলে যেন এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করি। কারণ আলটিমেটলি কাউকে না কাউকে কিন্তু এই আন্দোলনের হাল ধরতে হবে, সেটা হোক কোনো রাজনৈতিক দল, সেটা হোক কোনো রাজনৈতিক ব্যক্তি। আলটিমেটলি যদি কেউ আমাদের পক্ষে কথা বলে, কেউ যদি আমাদের ভয়েসটাকে আপনার এক্সপ্রেস করতে পারে, সামনে থেকে লিড দিতে পারে, আমরা তাকে সমর্থন করবো। এটি হচ্ছে আপনার আন্দোলনের মূল গতিকে আপনার ত্বরান্বিত করার একটা অন্যতম মাধ্যম। কারণ জুলাই যখন আপনার সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তখন কিন্তু ওনারা কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে নাই, দলমত নির্বিশেষে সকলে কিন্তু ওই আন্দোলনকে আপনার সমর্থন করার ফলে ওই আন্দোলন আপনার সার্থক হয়েছিল। সুতরাং এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য সকলে, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আমরা কিন্তু প্রবাসে যারা আছি, এই 1,80,00,000 বাঙালি, বাংলাদেশে প্রায় 2 বিলিয়নের মতো এভরি মান্থ কিন্তু আমরা বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউট করি। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, আমাদের এই 2 বিলিয়নের জন্য কিন্তু বাংলাদেশ তীর্থের কাকের মতো প্রতি মাসে অপেক্ষা করে। এই 2 বিলিয়ন থেকে যদি আপনার মানে হালকা কিছু মিলিয়নও যদি কমে যায়, বাংলাদেশ কিন্তু বিরাট ভাবে চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে যায়। সুতরাং আমাদের এই স্টেককে আমাদের বুঝে নেওয়া লাগবে। কারণ আপনারা যদি সকলে ঐক্যমত না হন, একত্রিত না হন আমাদের এই ভোটাধিকারের পক্ষে, তাহলে এই জুলাই অভ্যুত্থানের পরে এই চমৎকার একটা সময়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে কোনোভাবেই কখনোই হয়তোবা আমাদের এই ভোটাধিকার নিশ্চিত হবে না। মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, সো প্লিজ স্টে ইউনাইটেড, স্টে স্ট্রঙ্গার, টুগেদার উই আর স্ট্রঙ্গার দেন এভার। থ্যাংক ইউ very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.